রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা চেয়ে আন্দোলনে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন, বৈষম্য বিরোধী দেশে কোটার স্থান নেই। শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরাও। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বাড়ছে সেশন জটের সংখ্যা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল সহ ৮ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা থাকলেও ব্যতিক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই সংকট নিরসনেই এই কর্মসূচি বলছেন শিক্ষক কর্মকর্তারা। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান। সেক্ষেত্রে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এই প্রাতিষ্ঠানিক সুবিধা হতে বঞ্চিত হব কেন? দীর্ঘদিন আন্দোলনের পরে প্রশাসনের আশ্বাসে আমরা আন্দোলনটা স্থগিত রেখেছিলাম। এখন দেখলাম যে আমাদের সন্তানদের ভর্তি যেখানে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি করানোর কথা ছিল, যারা পাশ করেছে, সেটা থেকে যখন আমরা নিরাশ হই তখন আমাদের সেই পূর্বের আন্দোলন আবারও আমরা শুরু করি। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দাবিকে অযৌক্তিক বলছেন শিক্ষার্থীরা। রাকসু নির্বাচনকে ঘিরে নতুন করে ক্যাম্পাসকে অশান্ত করার ষড়যন্ত্র হচ্ছে দাবি তাদের। পোষ্য কোটার যে পুনরায় একটা অযৌক্তিক এই দাবি নিয়ে যে প্রশাসনের সামনে আবারও শিক্ষকরা এবং কর্মচারীরা যে আবারও দাঁড়াচ্ছেন, এটা আসলে আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা বিষয়। রাকসু নিয়ে যে ক্যাম্পাসে আমেজ ছিল সেটাকে ধূলিসাৎ করার জন্য আমরা এটা দেখছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটা যৌথ ষড়যন্ত্র। এদিকে শিক্ষার্থীদের সাথে শিক্ষক কর্মকর্তাদের মুখোমুখি অবস্থানে স্থবির ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দুপক্ষকেই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান কর্তৃপক্ষের। প্রশাসনের থেকে আমরা বলবো যে কিছুটা আমাদের জন্য বিব্রতকরই, কারণ শিক্ষার্থীরা পড়বে আর আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা শিক্ষকরা পড়াবে এবং অন্যরা সহযোগিতা করবে, তাদের দুইজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকা দরকার। এই জায়গাটা যদি না থাকে, আমাদের বিশেষ করে আজকে দেখেন আপনি ক্লাস পরীক্ষা বন্ধ হয়েছে, এটা সবচাইতে শিক্ষার্থীদের জন্য একটা ক্ষতিকর। গত 2 জানুয়ারি ছাত্রদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বাতিল করে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, এখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা সবাই আন্দোলনে রয়েছেন। সেক্ষেত্রে সমঝোতা বা সমাধান কোথা থেকে আসবে? দেখুন, এখানে মূল উদ্যোগটা নিতে হবে প্রশাসনকে, কারণ প্রশাসনকে এই সংকট নিরসনে প্রধান ভূমিকা রাখতে হবে। সেই সাথে এখানে শিক্ষক, শিক্ষার্থী উভয়কেই কিন্তু তাদের যে অবস্থান, যে সরে এসে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একটি সুষ্ঠু সমাধানের পথে এগিয়ে যেতে হবে। আর এখন যদি দাবির কথা বলা হয়ে থাকে, তাহলে এখানে আমরা দেখছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবিতে তারা এখানে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি করছেন এবং তারা বলছিলেন যে তাদের দাবিগুলো যদি আগামীতে প্রশাসন বিবেচনা না করে থাকে, তাহলে তাদের আন্দোলন আরও বেগবান হবে এবং এরপর সামনে কিন্তু আরও কঠোরতর কর্মসূচি তারা দিতে বাধ্য হবেন, এটি কিন্তু তারা বলছিলেন। সেই সাথে তারা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি এবং চিটাগাং ইউনিভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো রয়েছে। ঠিক তারা বলছিলেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয় যখন এই সুযোগ সুবিধাগুলো অব্যাহত রয়েছে, তারা এই সুযোগ সুবিধাগুলোর আওতায় রয়েছে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা কেন বঞ্চিত হবে? এটি মূলত তাদের মূল বেগবান হবে যদি না প্রশাসন তাদের সাথে বসে বা প্রশাসন একটি সুষ্ঠু সমাধানের পথে এগিয়ে যায়। এটি কিন্তু তারা বলছিলেন এবং তাদের আরেকটি দাবি কিন্তু এখানে আছে যে নিরাপত্তার প্রসঙ্গটি রয়েছে, সেই সাথে তাদের যে আবাসিক স্থল রয়েছে সেটি সংস্কারের বিষয়গুলো রয়েছে, সেই সাথে তাদের যে আবাসিক স্থল রয়েছে সেটি সংস্কারের বিষয়গুলো রয়েছে। তো সার্বিক বিষয় নিয়ে কিন্তু তারা বলছেন যে তাদের এই যে ক্লাস বাদ দিয়ে অথবা তাদের কর্মস্থল বাদ দিয়ে তারা এখানে এসে অবস্থান করবেন, এটিও কিন্তু তারা কখনো প্রত্যাশা করেন না। তবে এখানে শিক্ষক, শিক্ষার্থী প্রত্যেকে। সহকর্মী মুস্তাফিজুর রহমান জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি।